আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সহজে ডিলিট করতে পারবেন। তো আসলে প্রথমত বলে রাখছি যে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ডিলিট করা হচ্ছে যে একটা লং প্রসেসের সময়। তো আপনারা হচ্ছে যে প্রথমত একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, দেন হচ্ছে 30 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি আগে থেকেই বলে দিচ্ছি যে অ্যাকাউন্ট আপনারা যারা মনে করতেছেন যে এখনই রিকোয়েস্ট করলে গ্যারেনার কাছে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনাদেরকে 30 দিন ওয়েট করতে হবে। তো এটা একটা লং প্রসেস, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো প্রথমত হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চান ফ্রি ফায়ারের, ওই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর হচ্ছে যে আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে, আপনার প্রোফাইলে চলে যেতে হবে, অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যেতে হবে। দেন হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান ওই অ্যাকাউন্টের প্রোফাইল আর কি, ওটা লগ ইন করে ওইটার প্রোফাইল অপশনে চলে যাবেন। দেন এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে একদম নিচে এখানে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে যে এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টের প্রোফাইলের যে ছবি যেটা আছে ওইটা হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, বা হচ্ছে যে আপনার মোবাইলের যে স্টোরেজ আছে ওখানে সেভ হয়ে যাবে। এটা কিন্তু আপনার প্রয়োজন হবে। আমি নেক্সট স্টেপ দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। সেখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইলের ছবি যেটা আছে ওইটা প্রয়োজন হবে, তাই হচ্ছে যে এটা সেভ করে নেবেন। আমি এখন যেভাবে দেখেছি এভাবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। দেন এখানে নিচে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি একবার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন, দেন হচ্ছে দ্বিতীয়বার সেটা রিস্টোর করার সময়, মানে আপনারা রিস্টোর করার সুযোগ পাবেন, এটা বলা হচ্ছে আর কি। তো আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। দেন এখানে কিছু লোডিং নিচ্ছে কিছুক্ষণ। তো এখানে হচ্ছে আপনাদের একটা রিকোয়েস্ট করতে হবে। এখানে হচ্ছে যা প্রথমত হচ্ছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্টটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে যে এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমি হচ্ছে এগুলো পড়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চাইলে যারা চান যে এগুলো একটু পড়তে চান না, তাহলে স্কিপ করতে পারেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওই স্টেপটা ফলো করুন। তো এখানে আপনাদের গেমের ইউআইডিটা দেখাচ্ছে, এবং আপনার হচ্ছে যে অ্যাকাউন্টের যে নেম আছে ওইটা দেখাচ্ছে, ফ্রি ফায়ার অ্যাকাউন্টের নেম এবং হচ্ছে ইউআইডি। এখন আপনারা যে সার্ভারে খেলেন ওই সার্ভারটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট যেটা ডিলিট করতে চাইছি ওইটা যেহেতু বাংলাদেশ সার্ভারের, তাই আমি বাংলাদেশ সার্ভার সিলেক্ট করে নিতেছি। দেন এখানে ডিসক্রিপশনে আপনারা লিখে দিবেন হচ্ছে যে আই ডোন্ট রিকোয়ার টু আই ডোন্ট রিকোয়ার দিস অ্যাকাউন্ট, সো আই ডিসাইডেড টু ডিলিট দিস অ্যাকাউন্ট, এটা লিখে দিবেন। দেন হচ্ছে যে আপনারা এখানে আর একটু নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলিট রিজন, এখানে লিখে দিবেন হচ্ছে যে নট নেসেসারি। তা আমি লিখে দিতেছি। দেন হচ্ছে যে আপনারা চাইলে আমার মতো লিখে দিতে পারেন, বা হচ্ছে যে আপনারা আপনারা যে যা খুশি আপনারা ওইটা লিখে দিতে পারেন। আমি লিখে আপনাদের আপনাদের তো আপনারা ডিসক্রিপশনে এই লেখাটা লিখে দিবেন, আই ডোন্ট রিকোয়ার দিস অ্যাকাউন্ট, সো আই ডিসাইডেড টু ডিলিট দিস অ্যাকাউন্ট। আর হচ্ছে যে অ্যাকাউন্ট ডিলিট রিজনে নট নেসেসারি লিখে দিবেন। চাইলে এক্স্যাক্ট আমি যেভাবে এখানে লিখেছি আপনারা চাইলে ঠিক এরকমভাবে লিখে দিতে পারেন, বা আপনারা যে যা খুশি তার মতো যা খুশি লিখে দিতে পারেন। দেন হচ্ছে যে অ্যাকাউন্ট ডিলেশন কনফার্মেশন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। স্ক্রিনশট অফ ইন গেম প্রোফাইল, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন এখানে অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আছে, এখানে অ্যাটাচমেন্টটা হচ্ছে যে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে অ্যাকাউন্টের যে প্রোফাইলের যে ছবি যেটা আছে ওইটা সেভ করতে বলেছি, ওইটা আপনাদেরকে এখানে অ্যাড করতে বলা হচ্ছে। তো আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে অ্যাড করার জন্য অ্যাড ফাইল অর ড্রপ ফাইলস হিয়ার এই অপশনটুকুতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে যা আপনাদেরকে যে ফাইল অপশনে নিয়ে যাবে, আপনাদের ফাইল অপশনে আপনাদের একদম প্রথমে যে ছবি যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা এইমাত্র আমরা হচ্ছে যে গেম থেকে সেভ করেছি ওইটা এখানে শো করতেছে, আপনাদের ক্ষেত্রেও করবে। তো আপনারা এখান থেকে একদম ফ্রি ফায়ারের যে ছবি যেটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করবেন ওই অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিটা। দেন এটা হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার নামে একটা ফাইল আছে, পিএনজি ফাইল। তো ব্যাস আপনাদের কাজ এতটুকুই। আমি যেভাবে দেখে দিয়েছি এভাবে প্রতিটা স্টেপ ফলো করবেন। দেন হচ্ছে যে এখানে সাবমিট নামে একটা অপশন আছে, সাবমিট নামে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যে ইউর ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্ট ডিলিশনের একটা রিকোয়েস্ট আমরা যে মাত্র করেছি ওইটা হচ্ছে যে গ্যারেনার কাছে সাবমিট হয়ে গেছে। এখন গ্যারেনা এটাকে রিভিউ করবে। এখন পরবর্তী প্রসেস যেটা আমি হচ্ছে যে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে 3 দিন ওয়েট করতে হবে।
মানে এখন যে স্টেপটা আমি দেখেছি এই স্টেপ আপনারা ফলো করবেন। একটা রিকোয়েস্ট সাবমিট করবেন ঠিক এই নিয়মে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। দেন হচ্ছে 3 দিন ওয়েট করবেন। 3 দিন ওয়েট করার পর হচ্ছে যে আপনাদের গেমের যে মেইল অপশন যেটা আছে, দেখুন এখানে এই মেইল অপশন যেটা আছে এখানে আপনাদেরকে একটা নোটিফিকেশন আপনাদেরকে গ্যারেনা পাঠাবে আরকি 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে আপনাদেরকে একটা নোটিফিকেশন পাঠাবে। ওইখানে লেখা থাকবে হচ্ছে যে আপনাদেরকে নোটিফিকেশনে মেইলে এখানে নোটিফিকেশনে একটা কোড লেখা থাকবে। আপনারা ওই কোডটা হচ্ছে যে স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। 3 দিনের মধ্যে আসবে। তো আমি যেহেতু এখন এখানে রিকোয়েস্ট এইমাত্র করেছি, তো 3 দিনের মধ্যে আমার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই মেইলটা আসবে। আমি আপনাদেরকে নেক্সট স্টেপ হচ্ছে যে আমি যখন আমার এই মেইলটা চলে আসবে 3 দিনের মধ্যে আমি তখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো ১ম স্টেপ হচ্ছে এটা, যে আমি যদি একটু সামারি করে বলি, প্রথমত আপনার অ্যাকাউন্টের একটা হচ্ছে প্রোফাইল নিতে হবে, সেটাকে সেভ করে নিতে হবে। দেন হচ্ছে যে আপনাদেরকে একটা রিকোয়েস্ট সাবমিট করতে হবে, যেটা আমি দেখিয়ে দিয়েছি। আপনাদেরকে ডিলিট অ্যাকাউন্ট অপশনে গিয়ে গ্যারেনার কাছে একটা রিকোয়েস্ট সাবমিট করতে হবে। দেন আপনাদের 3 দিনের মধ্যে হচ্ছে যে একটা মেইল আসবে। এখানে গেমের যে মেইল অপশন আছে এখানে একটা মেইল আসবে, যেখানে হচ্ছে যে আপনার একটা কোড লেখা থাকবে আরকি। তো পরবর্তী স্টেপ হচ্ছে যে আপনার ওই কোডটা দিয়ে গ্যারেনার কাছে যে আবার পুনরায় আরেকটা রিকোয়েস্ট দিতে হবে। তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যখন আমার 3 দিনের মধ্যে যখন আমার মেইলটা চলে আসবে তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি ১ম স্টেপ বুঝেছেন যে আপনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে যে গ্যারেনার কাছে একটা রিকোয়েস্ট সাবমিট করতে হবে। পরবর্তী স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 দিন পরে। তো আপনাদের ক্ষেত্রেও 3 দিন পরে সেম ইন্টারফেস আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ক্ষেত্রে হচ্ছে যে মেল যেটা আছে ওইটা কিন্তু আজকেই চলে এসেছে। আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশন প্রসেসটা। তো কালকে অ্যাপ্লিকেশন করার পরদিন মানে হচ্ছে যে আজকে চলে এসেছে 1 দিনের মধ্যেই। তো আপনাদের ক্ষেত্রে 3 দিনও লাগতে পারে, 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, বাট সর্বোচ্চ 3 দিন লাগবে। আমার ক্ষেত্রে 1 দিনের মধ্যেই চলে এসেছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো গেমের মেইল বক্সে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের ক্ষেত্রে এরকমটা আসবে আপনারা অ্যাপ্লিকেশন করার পর। তো এখানে হচ্ছে নোটিশ অপশন চলে গেছে। এই যে দেখুন আমরা যে কালকে অ্যাপ্লিকেশন যেটা করেছি ওইটার হচ্ছে যে টিকিট নংটা দেওয়া আছে, আর হচ্ছে যে এখানে একটা ওটিপি দেওয়া আছে, অ্যাকাউন্ট ডিলিশনের একটা ওটিপি দেওয়া আছে। তো আপনাদের ক্ষেত্রেও এটা চলে আসবে 1 দিন বা 2 দিন বা 3 দিনের মধ্যে চলে আসবে। তো এখন পরবর্তী স্টেপ কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন 3 দিনের মধ্যে যখন ওটিপি চলে আসবে আপনার গেমের মেইল বক্সে, এর পরবর্তী স্টেপ আপনারা আমি এখন যেটা দেখিয়ে দেব এটা ফলো করবেন। তো এখন যেটা করতে হবে সিম্পলি সেটা হচ্ছে যে আপনার গেমের মেইল বক্সে চলে যাবেন, এখানে নোটিশ অপশনে চলে যাবেন এবং হচ্ছে যে অ্যাকাউন্ট ডিলিশনের ওটিপি যেটা আছে এই ওটিপিটা আপনাদের ক্ষেত্রে আসার পর আপনারা কী করবেন, এটা হচ্ছে যে একটা স্ক্রিনশট নেবেন। তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার ক্ষেত্রে। তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক অপশনে চলে যেতে হবে। দেন হচ্ছে এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনে আবার চলে যেতে হবে আগের স্টেপের মতো। দেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং নেবে। দেন আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে যে একটা আপনার গেমের নাম এবং একটা প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের গেমের নাম এখানে শো করবে এবং পাশে হচ্ছে একটা প্রোফাইলের আইকন শো করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে মাই রিকোয়েস্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আপনার এখানে যে টিকিট নং যেটা আছে দেখুন, 1 দিন আগে আমরা এই যে অ্যাকাউন্ট ডিলিশনের একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করেছি ওইটার টিকিট নংটা দেখাচ্ছে। আর হচ্ছে যে এখানে আমাদেরকে মানে আমাদের রিপ্লাইয়ের জন্য ওয়েট করা হচ্ছে, এরকমটাও শো করতেছে। ওয়েটিং ইউর রিপ্লাই এখানে আপনাদের ক্ষেত্রেও শো করবে যখন আপনাদের হচ্ছে যে ওটিপি যেটা মেইল বক্সে আছে ওটা চলে আসার পরে হচ্ছে আপনারা এই অপশনে আসলে আপনাদের ক্ষেত্রে এরকমটা শো করবে। আপনাদের টিকিট নং এবং হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্ট ডিলিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওইটার ডিটেলস শো করবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রিনশটটা নেওয়ার পর ওটিপি এখানে চলে আসবেন। দেন হচ্ছে যে এখানে ক্লিক করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশন এখানে যে আপনার আই ডোন্ট রিকোয়ার দিস অ্যাকাউন্ট আমরা যে এটা লিখেছিলাম এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নিবে। দেন হচ্ছে যে এখানে আমরা যে অ্যাটাচমেন্ট যেটা আমরা সেভ করেছিলাম বা অ্যাড করেছিলাম আমাদের প্রোফাইলের, আমরা যে অ্যাকাউন্টের ফ্রি ফায়ারের যে অ্যাকাউন্টটা রিলেট করতে যাচ্ছে ওই অ্যাকাউন্টের প্রোফাইলের যে ফাইল যেটা আমরা সাবমিট করেছিলাম ওইটা এখানে শো করতেছে। দেন হচ্ছে যে এখানে গ্যারেনার যে একজন হচ্ছে যে এমপ্লয়ি হচ্ছে আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছে, যে এখানে হচ্ছে যে আমাদের ওটিপি যেটা পাঠিয়েছে ওইটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে এখানে হচ্ছে একটা রিপ্লাই দেওয়ার জন্য একটা মেসেজ দিয়েছে গ্যারেনার একজন এমপ্লয়ি দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে ক্যারিন। তো আপনাদের ক্ষেত্রেও এরকম আসবে, আরেকজন এমপ্লয়ি আপনার যে অ্যাপ্লিকেশনটা রিসিভ করে আপনাকে এরকম একটা রিপ্লাই দিবে। তো আপনাকে এখন যেটা করতে হবে সিম্পলি সেটা হচ্ছে যে
অ্যাড কনভারসেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অ্যাড কনভারসেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদেরকে কি বলা হয়েছে আমরা সেটা একটু পড়ে নিই। এখানে বলা হচ্ছে যে আপনার ওটিপি যেটা হচ্ছে গেমের মেল বক্সে পাঠিয়েছে ওইটার একটা হচ্ছে অ্যাটাচ বা হচ্ছে একটা স্ক্রিনশট 30 দিনের মধ্যে পাঠাতে বলা হচ্ছে। যেহেতু আমাদের ক্ষেত্রে একদিন সবেমাত্র হচ্ছে একদিন হয়েছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখানে আপনারা অ্যাড কনভারসেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, এখানে অ্যাড ফাইল অর ড্রপ ফাইল সিএন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। একটু লোডিং নিবে, দেন হচ্ছে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন, আপনারা গেমের মেল বক্সে যে ওটিপি যেটা পাঠানো হয়েছিল ওইটার স্ক্রিনশটটা দেখতে পারবেন। এখানে হচ্ছে যে একদম ফার্স্টেই শো করা হচ্ছে। তো আপনাদের মোবাইলের ক্ষেত্রে হচ্ছে যে এরকমটা শো করবে। স্ক্রিনশট যে একটা যেটা আছে অপশন, এখানে হচ্ছে যে আমাদের ছবিটা আমরা হচ্ছে যে যেটা স্ক্রিনশট নিয়েছিলাম আর কি, ওটিপি যেটা, তো ওইটা আপনাদের ক্ষেত্রে ফার্স্টে শো করবে। এটা স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে এই স্টেপে আসবেন। তো আমরা এই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিতেছি, ওটিপি স্ক্রিনশটটা। তো আমাদের এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে। দেখুন আমাদের স্ক্রিনশটটা হচ্ছে যে এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে কিছু লিখে দিব, আপনারা এখানে লিখতে পারেন, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু ডিলিট মাই অ্যাকাউন্ট, ইটস মাই ফাইনাল ডিসিশন। এটা আপনারা চাইলে হুবহু আমার মতো করে লিখে দিতে পারেন, বা আপনারা যে যা খুশি তার মতো করে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন, মানে অ্যাকাউন্টটা যে আপনি ডিলিট করতে চান ওইটার একটা রিপ্লাই আর কি। তো আমি এখানে লিখে দিতেছি আমি আমার মতো করে। তো এখানে আমি লিখে দিয়েছি হচ্ছে যে আই ওয়ান্ট টু ডিলিট মাই অ্যাকাউন্ট, ইটস মাই ফাইনাল ডিসিশন। আপনারা চাইলে হুবহু আমার মতো করে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে সাবমিট করে দেবেন। তারপরেও আমি একটু সামারি করে বলতেছি যেটা করতে হবে, যেটা আমরা সেকেন্ড স্টেপে যেটা করেছি সেটা আমি আপনাদেরকে আবারও সামারি করে বলতেছি। সেটা হচ্ছে যে 3 দিন ওয়েট করবেন, 3 দিনের মধ্যে আপনার মেইল বক্সে হচ্ছে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটার স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে যে আপনারা ডিলিট অ্যাকাউন্ট অপশন যেটা আছে সেটিং অপশন থেকে ওইখানে আসবেন, এখানে আসবেন, এখানে আসার পর হচ্ছে যে আপনার টিকেট নং এর উপর ক্লিক করে একটা রিপ্লাই সাবমিট করবেন। এরকমভাবে ঠিক এরকমভাবে আমি এখন যেভাবে দেখিয়েছি। দেন হচ্ছে অ্যাড ফাইল অর ড্রপ ফাইল শেয়ার, এখানে ক্লিক করে আপনারা ওটিপিটা অ্যাটাচ করে দেবেন। ওটিপির যে স্ক্রিনশট মেইল বক্সে পাঠিয়েছে ওইটার স্ক্রিনশট নিয়ে এটা এখানে অ্যাটাচ করে দেবেন। দেন হচ্ছে ফাইনালি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নিবে, একটু সময় নেবে। দেখেন আমাদের এখানে হচ্ছে ইউর রিপ্লাই ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড, মানে আমরা যে রিপ্লাই যেটা করেছি ওটা হচ্ছে যে গ্যারেনের কাছে এটা সেন্ড হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ শেষ। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা বলতেছি, এটা হচ্ছে যে ফাইনাল স্টেপ আর কি। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করতে চান, আপনাদেরকে এখন হচ্ছে 30 দিন আপনারা গেমে লগ ইন করবেন না। আমার ক্ষেত্রে তো এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করতে চাই। এখন আমার কাজ হচ্ছে যে আমি 30 দিনে এই অ্যাকাউন্টটাতে কোনোভাবে যাতে লগ ইন না করতে পারি। আমি যদি 30 দিনের মধ্যে আবার লগ ইন করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট ডিলিশনের যে প্রসেসটা ওইটা ক্যানসেল হয়ে যাবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, ফাইনাল সাবমিট দেওয়ার পর সেকেন্ড স্টেপে আমি যে মাত্র দেখিয়েছিলাম, এই ফাইনাল সাবমিট দেওয়ার পর আপনার হচ্ছে যে গেমটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দিবেন এবং 30 দিন হচ্ছে আপনারা গেম ওপেন করবেন না। 30 দিন না, আপনারা হচ্ছে যে নিরাপত্তার জন্য আপনারা 30 দিন বা হচ্ছে যে আপনারা 45 দিন আপনারা গেম ওপেন করবেন না। যে অ্যাকাউন্টটা ডিলিটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওইটা একদম টোটালি লগ ইন করবেন না। আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ফাইনাল রিকোয়েস্টটা সাবমিট করার পর এভাবে গেম থেকে লগ আউট করে নেবেন। আমি হচ্ছে যে লগ আউট করে নিতেছি। দেখুন এটা হচ্ছে আমার গেমের নেম শো করতেছে। আমি এখানে লগ আউট অপশানে ক্লিক করে দিতেছি। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে যে আমি 30 দিন গেম আমাদের সেম অ্যাকাউন্টটাতে আমি আর লগ ইন করবো না। এটা হচ্ছে ফেসবুকের আন্ডারে। তো এটা হচ্ছে যে আমি 30 দিন ওয়েট করবো, 30 দিন হচ্ছে যে কোনো লগ ইন করবো না। দেন হচ্ছে গ্যারেনা ফাইনালি হচ্ছে আমার 30 দিন পরে আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে। আপনাদের ক্ষেত্রেও সেম, আপনারা এভাবে ফাইনাল রিকোয়েস্ট যেটা আছে ওইটা সাবমিট করবেন। সাবমিট করার পর গেম লগ আউট করে দিবেন সাবমিট করার সাথে সাথে। দেন 30 দিন ওই সেম অ্যাকাউন্টে আর লগ ইন করবেন না। তো 30 দিন পর হচ্ছে গ্যারেনা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। আর আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা হচ্ছে যে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এই প্রসেসে। তো এটা ছিল হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আমি যদি আবার সামারি করে বলি একদম টোটাল প্রসেসটা আমি কিন্তু 2 স্টেপে দেখিয়েছি। প্রথম স্টেপ হচ্ছে আপনাদেরকে একটা টিকিট সাবমিট করতে হবে, আপনার যে অ্যাকাউন্ট ডিলিট করতে চান। টিকিট সাবমিট করার পর আপনাকে 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন ওয়েট করার পরে হচ্ছে যে গেমের মেল বক্সে হচ্ছে যে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা হচ্ছে যে আপনার টিকিটে আবার রিপ্লাই করে দিবেন। রিপ্লাই করে দেওয়ার পর হচ্ছে যে আপনারা গেম লগ আউট করে দিবেন। লগ আউট করার পর হচ্ছে 30 দিন আপনারা সেম যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা করেছেন, ওই অ্যাকাউন্টটিতে হচ্ছে 30 দিন আপনারা লগ ইন করবেন না। একেবারে কোনোভাবে লগ ইন করবেন না। তাহলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা 30 দিন পরে গ্যারেনা ফাইনালি ডিলিট করে দিবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
এই প্রসেসে আপনারা চাইলে যে কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিন্তু একবার ডিলিট করলে হচ্ছে যে আর ব্যাক আনতে পারবেন না। তো যারা হচ্ছে যে যাদের মেইন ফেসবুকের আন্ডারে যারা মনে করেন যে অ্যাকাউন্ট প্রয়োজন নেই, কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে যেটা আপনি খেলেন না, আপনারা চাইলে এই প্রসেসে ডিলিট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।